আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বারবার আমাদের যে রোগীরা অনেক সময় কি করি ড্রেসিং করার জন্য বলি, বিশেষ করে পাইলসের রোগীর জন্য। পাইলসের রোগীর জন্য এই ড্রেসিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অন্য উপকারের জন্য শেয়ার করবেন। আচ্ছা আসেন, প্রথম স্টেপ, যাদের কি হয় অ্যানাল ফিশার হয়। অ্যানাল ফিশার হচ্ছে পায়খানা রাস্তা ফেটে যায়। এই ফেটে যাওয়ার কারণে যাদের মানে আহ, পায়খানা রাস্তা যখন ফেটে যায় তখন কি হয়, যখন শক্ত হয় পায়খানাটা তখন এই ফেটা জায়গা থেকে রক্ত বের হয়, যেটা কিন্তু খুবই বিব্রতিকর কারণ এবং খুব কষ্টদায়ক, যেটা রোগীর সহ্যের বাইরে এবং খুব বেশি ব্যথা হয়। কারণ একটি জায়গা যখন ফেটে যায় তখন কিন্তু ব্যথাটা হয়। আচ্ছা, এই সমস্যা থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করতে পারবেন? অনেক সময় দেখা যায় আবার পুষ বের হয়, জ্বালা পোড়া করে, খুব বেশি যন্ত্রণা করে, ব্যথা করে। এইগুলা আপনি থেকে কিভাবে খুব বেশি সহজে মুক্তি লাভ করতে পারবেন, এই বিষয়ে আমি সংক্ষেপে ভিডিও বলতেছি, আপনারা একটু খেয়াল করেন। প্রথম নম্বর হচ্ছে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, এটা যে আপনি কি করবেন আগে দেখেন প্রসেসটা। এটা হচ্ছে আমরা সাধারণত নরমাল স্যালাইনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। নরমাল স্যালাইন দিয়ে এটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এটার সাথে অ্যাডজাস্ট করলাম, 1 সিসি দিলেই হবে। আচ্ছা, তারপরে কি করবেন, এটা যখন অ্যাডজাস্ট হয়ে গেছে মেডিসিনটা, এটা আপনি একটা স্প্রে বোতলে ভরবেন। এই যে স্প্রে, এরকম একটা বোতলে ভরার পরে আপনি এইভাবে, এই যে স্প্রেটার নিয়মটা আগে দেখেন। এই যে এটা মনে করেন আপনার পায়খানার রাস্তা, ঠিক আছে? এটা আপনি ভালোভাবে এই যে 1 2 3 4 শেষ, এনাফ হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ ভিজে গেছে। তারপরে আপনি এই যে গজ নিবেন, গজ নিয়ে এভাবে সুন্দর করে এটা মুছবেন একটু গোসা দিয়ে এভাবে। তাহলে কি হবে, এখানে যে ময়লা আছে, পাতার মধ্যে যে ময়লাগুলো আছে, জীবাণু যেগুলো আছে, এবং এগুলা কি হবে, ধ্বংস হবে। আর হাইড্রোজেনের কাজটা কি, মরার চামড়া নতুন করে গড়ানো। তাহলে এখান থেকে ফাটা জায়গাটা আস্তে আস্তে গড়াতে এবং এটা রিকভারি করতে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার রোগীদেরকে আমি অভিজ্ঞতা থেকে এটা বলতেছি। আপনারা সেটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ, অবশ্যই যেহেতু উপকার পাচ্ছে। সাথে আর কিছু নিয়ম আছে আমি বলতেছি কয়েকটা। তো এই যে প্রথম কাজ, এটা এটা ওয়াশ করার পর আপনি যেটা করবেন, এই হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে পবিসের। আপনার বাইরে যারা বাইরে আছে, তো পবিস্টারটা ভালো কাজ করে। তো এটা আপনি কি করবেন, এটা পূর্বে আপনি গোসলের মধ্যে 1 মুখ পানি গরম করবেন। হ্যাঁ, পানিটা হাফ গরম হবে, সিদ্ধ হাফ, অতিরিক্ত গরম করবেন না, হাফ সিদ্ধ যেটাকে বলা হয়, বা কুসুম গরম। এই কুসুম গরম পানির মধ্যে আপনি হাফ চামচ অথবা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে পানিটাকে আপনি কি করবেন, অর্ধেক সিদ্ধ করার পর একটা বোল নিবেন, যে বোলে আপনি বসতে পারেন, ঠিক আছে? এই বোলে নিবেন, নেওয়ার পরে এই পানিতে বোলের মধ্যে ছেড়ে দিবেন, দিয়ে এই যে অর্ধেক প্রবেশের যেটা, এটা আপনি ইনটেক, এই যে দেখানোর জন্য বলতেছি, এই যে এটা হচ্ছে 1 চামচ পরিমাণ, বা 1 চামচ থেকে একটু বেশি হতে পারে। 1 চামচ পরিমাণ, বা এই যে কোটা পরিমাণ, মুখ যে বোতলের যে মুখটা আছে ওই মুখ পরিমাণ আপনি মেডিসিনটা বলে দিয়ে দিবেন। দিয়ে কি করবেন, একটু হালকা মিশ্রণ করবেন। মিশ্রণ করার পরে ওই বোলের মধ্যে এই এই রুগীটা পাইলসের যে সমস্যা যারা ভুগতেছেন, আপনারা এখানে বসবেন। বসার পরে আপনি এখানে গরম সেক দিবেন। কত সময়? 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? 10 থেকে 15 মিনিট বলে 10 রাখ আর লাগবে না, সেটটা হয়ে যাবে। তারপর আপনি মানে কি করে পানিটাকে ফেলে দিবেন, এটা কাজ শেষ। তারপর যে এই যে শক্ত টিস্যু, হ্যাঁ, এটি শক্ত টিস্যু, এরকম শক্ত টিস্যু, নরম টিস্যু দিয়ে কি করবেন না, এবং বাইরে কোনো বাজে কোনো কাপড় কাপড় ব্যবহার করবেন না। এটা হচ্ছে একদম ফ্রেশ এবং ইনটেক টিস্যু গুলো দিয়ে এভাবে শক্ত করে এভাবে জায়গাটা পায়খানা রাস্তাটা মুছবেন, ঠিক আছে? মুছবেন। মুছার পরে আপনি এই যে এনোস্টেট মলমটা আছে, এরিয়া আছে, বেক্টোসিন আছে, বারো প্লাস আছে, বিভিন্ন মলম গুলো আছে, ওইটা মোটামুটি ভালো কাজ করে। বা আরো অনেকগুলো মলম আছে, আমি বলতেছি স্টেপ বাই স্টেপ, এটা আপনি ব্যবহার করবেন। এই যে এটা হচ্ছে ইন্টারনাল পার্ট, যাতে এটা আমরা রোগীর কন্ডিশন উপর ভিত্তি করে বলবো কোনটা ব্যবহার করবেন, ঠিক আছে? এটা আপনি যারা ভিতরে সমস্যা হয়, এবং এটা আপনি ব্যবহার করবেন। এটা ব্যবহার নিয়ম হচ্ছে, আপনি এই যে পায়খানা রাস্তা আপনি পরিষ্কার করার পরে এটা এই মুখ দিয়ে আপনি এই যে ভিতরে ঢুকালেন, দিয়ে হালকা চাপ দিবেন, ভিতরে চলে যাবেন, বের করবেন। বের করার পরে এটা আপনি পরিষ্কার করবেন। এনেকে অনেক ভুল করে এখানে এটা রেখে দেয়, না, এটা রাখলে কিন্তু জীবাণু এখানে আক্রমণ হবে, পায়খানা রাস্তা আবার ভিতরে জীবাণু চলে যাবে। সেই জন্য আপনি এটা পরিষ্কার করে শ্যাফলন বন্ধ কিছু দিয়ে পরিষ্কার করে এটা আপনি একটা বক্সের মধ্যে বা এই কোটার মধ্যে রেখে দিতে পারেন। বেশ, এটা আপনি 2 বার দিতে পারেন। তাহলে আরেকটা কাজ হচ্ছে গিয়ে, এই যে এই লোশনটা দারুণ কাজ করে। এটা কিন্তু সবার সব জায়গায় পাওয়া যায় না, আমাদের প্রতিষ্ঠান তারা সব জায়গায় এগুলো সব মেডিসিন পাওয়া যায় না। তো যাই হোক, সেটা যদি আপনারা পান ভালো হবে। এটা আপনি কি করবেন, এটা দিয়ে আপনি যে ফাঁকা জায়গা যেখানে আছে এবং যাদের গোটা হয় বা জ্বালা পোড়া করে, যন্ত্রণা করে, এগুলো আপনি ভালোভাবে লাগাবেন। লাগানোর পরে একটু গরম হিট দিবেন। গরম হিট হচ্ছে আপনি সরাসরি
গরম আলগা রাখতে পারেন বা গরম কিছু রাখতে পারেন, রেখে আপনি একটু তাপটা দিবেন, যে কোনো হতে পারে, অথবা আপনি গরম পানি রাখতে পারেন, গরম রাখা হলে পানি যে বাষ্প এটা ওই বাষ্পটা লাগাতে পারেন। হ্যাঁ, এটা কবার 2 বার। তাহলে হচ্ছে এই মলম 2 বার, আরো অনেকগুলো মলম আছে, এগুলো আমরা রোগীর কন্ডিশনের উপরে, রোগীর অবস্থা বুঝে আমরা মলমগুলো বিভিন্ন সাজেস্ট করতে পারি। এই হচ্ছে প্রাথমিক ঠিকগুলা। আরেকটা বিষয় হচ্ছে যারা অতিরিক্ত মানে সহ্যের ভিতরে যারা পুরা, তারা এই মলমটা ইউজ করতে পারেন, ডেসিকে এটা কিন্তু ঠান্ডা রাখবে এবং মলমটা কি হবে। আচ্ছা, এখন আসেন, এই ড্রেসিংটা শুধু কি পাইলসের জন্য না, এটা আপনি পাইলসের জন্য দারুণ কাজ করবে, এবং আরো যে সমস্যা যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার হাত কাটছে বা অন্য যে কোনো সমস্যা হতে পারে, এটা কি করতে আপনি হাইড্রিন দিয়ে ড্রেসিং করতে পারেন, তারপর প্রবিষ্ট দিতে পারেন, তারপরে আপনি এই থিওরি অনুযায়ী এগুলো লাগবে না, এগুলো হচ্ছে পাইলসের জন্য। শুধু এটা দিয়ে নরমাল সাথে অ্যাডজাস্ট করে ড্রেসিং করে প্রবিষ্টিতে ড্রেসিং করবেন। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন মলমগুলো ইউজ করবেন, অ্যান্টিবায়োটিক মলমগুলো আছে, বেট্রোসিন, ট্রিগো বা অন্য অন্য মলমগুলো আপনি ইউজ করতে পারেন। তো আপনার রোগীর কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। আজকে এই পর্যন্তই। আশা করি যে পাইলসের রোগীরা যে এই সমস্যা ভুগতেছেন, যারা জ্বালাপোড়া যন্ত্রণা ভুগতেছেন, আপনারা এই নিয়ম অনুযায়ী ফলো করলে আমরা আশাবাদী, যেহেতু আমরা অলরেডি মানে দীর্ঘ 5-6 বছর ধরে এই রোগের চিকিৎসা করে আসতেছি, আমরা আশাবাদী, এগুলো অভিজ্ঞতা আলোকে বলতেছি, আপনি এই নিয়ম ফলো করলে সুস্থ হবেন, ভালো হবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।